আছে। যেমন আমার মোবাইলে 512 GB পর্যন্ত, ঠিক আছে। তা এই যে 512 GB, এরপরে আমি কিন্তু আর কিছু নতুন করে স্টোর করতে পারবো না। ইন দ্য এল্ডারলি গ্রুপের বয়স বাড়তে থাকলে, এই কারো অসুবিধা থাকলে বসো, চেয়ার লাগলে চেয়ার আছে, ওকে। তাহলে এই যে স্টোরিংটা, এই দরকার হলে চেয়ার সামনে টেনে বসো। ছেলেরা এত দুর্বল পরিস্থিতি হইলে কেমন হবে? হ্যাঁ, ওকে ওকে। আমি 4-5 ঘন্টা একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারি, আই ডোন্ট হ্যাভ প্রবলেম। এই ইয়ং ছেলে পেলে এখনই দাঁড়িয়ে থাকতে না পারলে কেমন হয়? বিকজ when I was a স্ট্যান্ড রেজিস্টার, আমি আজিজুল কার স্যারের স্ট্যান্ড রেজিস্টার ছিলাম। স্যার রাউন্ড দিতে 4 ঘন্টা 5 ঘন্টা, জাস্ট 9টায় রাউন্ড শুরু করতো, ঠিক আছে, 1টা বা 2টার সময় শেষ করতো রাউন্ড। 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকার মানে সারা কোনো উপায় ছিল না। এটা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে করতে ইউ ক্যান ডু ইট, ওকে। সো তাহলে যেটা বলছিলাম যে আমরা মেমোরি, তাহলে এই যে আমাদের মেমোরিটা এল্ডারলি এজে নিউরনগুলা, এই টেম্পোরাল লোবের নিউরনগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কজ বলা হয় আলজাইমার ডিজিজ, ঠিক আছে। এখানে 2টা টার্ম ইউজ করে, একটাকে বলে ডিমেনশিয়া, অ্যানাদার ইজ দ্য অ্যামনেশিয়া, ওকে। ডিমেনশিয়াটা হলো ইরিভার্সিবল যদি মেমোরি লস হয়ে যায়, দ্যাট ইজ কল ডিমেনশিয়া। দ্যাট মিনস পার্মানেন্ট মেমোরি লস, এটা আর রিকভার করার কোনো চান্স নেই। আরেকটা টার্ম ইউজ করে অ্যামনেশিয়া, যেটা রিভার্সিবল কথা। এর মধ্যে আবার 2টা, একটা রেট্রোগেট আর অ্যান্টারোগেট অ্যান্ড রেট্রোগেট। যেমন বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ট্রমা, টেম্পোরাল লোবে যখন আঘাত লাগে, ঠিক আছে, ও সব ভুলে যায়। তাহলে ইনসিডেন্টের পরে যদি সেই ঘটনাগুলো যদি সে সব ভুলে যায়, সেটা হলো অ্যান্টারোগেট। আর যখন ইনসিডেন্ট হলো, এর আগে কি ছিল, সে কোথায় ছিল, ঠিক আছে। তোমরা মুভিগুলোতে এরকম দেখবা যে প্রচুর ঘটনা ঘটে, ঠিক আছে, যে এইখান থেকে এরপরে সে কোথায় চলে গেছে, হঠাৎ করে বড় হয়ে আবার। সো দিস ইজ, তাহলে ওটাকে আমরা বলি, ওকে। তাহলে এই মেমোরিটাকে আমরা বেড সাইডে, কিন্তু এল্ডারলি এই যে খুব প্রবলেম হয়। দেখা যায় কি, ওই যে আমি বললাম আমার স্টোর হাউস যখন শেষ হয়ে যাবে, আমি নতুন কোনো ইনফরমেশন তাকে আর রিসিভ করতে পারে না, ধরতে পারে না। কিন্তু পাস্ট মেমোরি যেটা স্টোর করা আছে, সে সেটা করতে পারে। তাহলে এখান থেকে তো সবাই ধারণা করতে পারছো আলজাইমার ডিজিজ রোগীদের কি হয়। হ্যাঁ, কোনটা ঝামেলা হবে? ডিমেনশিয়া কি হবে? একদম ইমিডিয়েট বা রিসেন্ট মেমোরি যেটা, সেটা লস হয়ে যায়, ঠিক আছে। যেমন সে নামাজ পড়তেছে, 4 রাকাত নামাজ পড়ার কথা, সে 20-25 রাকাত নামাজ পড়তেছে, ভুলে গেছে কত রাকাত পড়তেছে, ঠিক আছে। সে একবার সকালবেলা ওষুধ খেয়েছে, ধরো ডায়াবেটিসের ওষুধ, একটু পরে ঘুরে এসে আর ওষুধ খাইছি ঠিক আছে, আবার খাচ্ছে, আবার ঘুরে টুরে এসে আবার বলতেছে আরে আজকে তো ওষুধই খেলাম না, আবার খাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সে ছোটবেলায় কি করছে সেগুলো সব বলতে পারতেছে। ক্লিয়ার? কি বললাম? আমি তো ব্যাখ্যা দিয়ে বোঝালাম যে যেটা স্টোর করা আছে সেটা সে রিপ্রোডিউস করতে পারে, বাট এখন যেটা নতুন করে আর
উত্তর দিতে পারছে না। তাহলে আমরা এই মেমোরিটাকে 3 ভাগে ভাগ করি, একদম ইমিডিয়েট মেমোরি, রিসেন্ট মেমোরি অ্যান্ড লং টার্ম মেমোরি বা পাস্ট মেমোরি। এটার এমন কোনো মানে গ্রস ডিমার্কেশন নাই। ইউজুয়ালি বলে আওয়ার্স টু ডেজ, ঠিক আছে? তাহলে সেটাকে একদম ইমিডিয়েট মেমোরি বলে, ডেজ টু উইকস, ঠিক আছে? সেটাকে রিসেন্ট, আর মান্থস টু ইয়ার। ওকে, তাহলে আমি যদি ওকে জিজ্ঞেস করি ওর মেমোরিটা অ্যাসেস, ফার্স্ট অফ অল আমরা 3টা ভাবে অ্যাসেস করি। যে সবচেয়ে ডেইলি অ্যাক্টিভিটিসে, এই আজকে সকালে কি খেয়েছ? সকালে পরোটা